একসময় টাইগাররা হাসত বিশ্ব ক্রিকেটে, তাদের জয়ের উন্মাদনায় মাতত পুরো দেশ। ওয়ানডেতে সমীহ করত ক্রিকেটের রথী মহারথীরাও। আজ সে ভাষায় যেন শুধুই হতাশা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ থুবড়ে পড়া আফগান উইন্ডিজদের বিপক্ষে ব্যর্থতার গান। বাঘের তেজ কমে আজ যেন শুধুই নিস্তব্ধতার টান। টাইগাররা র্যাঙ্কিংয়ে নামলো 10-এ, কমলো পয়েন্টের অঙ্ক। 2027 বিশ্বকাপের পথটাও হয়ে উঠল অন্ধকার। বলা হয় টাইগারদের পছন্দের ফরম্যাট 50 ওভারের ক্রিকেট। যে কোনো প্রতিপক্ষই রঙিন পোশাকের এই সংস্করণে মাঠে নামার আগে আঁকত গভীর পরিকল্পনার ছক। এখন সেই টাইগাররাই শঙ্কায় সরাসরি 2027 বিশ্বকাপে মাঠে নামা নিয়ে। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 20 দলের মধ্যে আবারও 10 নম্বরে নেমে গেছে বাংলাদেশ। 2006 সালের অক্টোবরের পর প্রায় দেড় যুগ নয় বা এর উপরেই ছিল টাইগারদের র্যাঙ্কিং। সবশেষ চলতি বছরের মে মাসে টানা ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা টাইগাররা নেমে যায় 10 নম্বরে। অবশ্য গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ওয়ানডে জিতে মিরাজ শান্তরা ফিরেছিল 9 নম্বরে। তবে 10 আগস্ট পর্যন্ত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে 2 অঙ্কের ঘরে নেমে গেছে টাইগাররা। তাদের টপকে 9-এ উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 78, বাংলাদেশের 77। 2027 সালের বিশ্বকাপের আগে বেশ গুরুত্বপূর্ণ এই র্যাঙ্কিং। 14 দলের বিশ্ব আসরে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তাদের সাথে 8টি দল টিকিট পাবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে, বাকি 4 দল সুযোগ পাবে বাছাই পর্ব খেলে। আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের সাথে সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে হলে 2027 সালের 31 মার্চের মধ্যে সেরা 8-এ জায়গা করে নিতে হবে টাইগারদের। বর্তমানে র্যাঙ্কিংয়ে 8-এ থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট 88, অর্থাৎ তামিম সাকিবদের চেয়ে তারা এগিয়ে 11 পয়েন্ট। 14 রেটিং পয়েন্ট এগিয়ে আফগানিস্তান। 2027 সালের 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের 8-এ উঠে আসার কাজটা তাই মোটেও সহজ হবে না টিম বাংলাদেশের জন্য। তবুও আশা জাগে যুদ্ধ করে ফিরুক বাঘের আগ্রাসী স্বভাব, ফিরিয়ে আনুক সেই গৌরব, মুছে যাক শঙ্কার সকল ভাব। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।